আমরা ক্যাম্পিং থাইল্যান্ডে এই মুহূর্তে আছি। আমরা যাচ্ছি কেবল কারে। সবাই কেবল কারে উঠছি। এই যে কেবল কার। মালয়েশিয়ার গ্যান্টিন আইল্যান্ড কেবল কারে আছি। আচ্ছা, গ্যান্টিং আইল্যান্ড কেবল কারে উঠছি। পরিবেশ এই যে নিচের অবস্থা, আমরা আছি কত উপরে? ৬,০০০ ফিট উপরে। এই যে নিচের পজিশন, এই যে নিচের পজিশন। এবারে আপনি যদি কোয়ালালামপুর দেখেন না, ৬,০০০ ফিট উপরে আছি। ওরে বাবা, মামুন ভাই বলছে যেহেতু ৬,০০০ কইছি পুরা মেঘের ভিতরে আছি। ভিতরে চলে যাওয়া কিছু মানে খোকন ভাই বলতেছে ৬,৬০০ ফিট। এটাই রাজি আমি। আমার কথা হয়েছে যে ৬,৬০০ মুরব্বি যা কয়, মুরব্বি যা কয়। দিছে মুরগের ছবি দিছে। মুরুব সবাই মোবাইল দেব মোবাইল ভাঙ গেলাম। মুরুব বন্ধ গেছে। মুরগি বেছে না। এই যে কেবল কার, এই যে নিচের অবস্থা, কোয়েন দিয়ে না একটা না হ্যাঁ দেখে দিতে উড়ে। এই যে আমার নিচে নামতেছে। এই যে কেবল কার নিচে নামতেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ওই যে আমরা ওই রাস্তা করে বাইরে উঠছি। বেশি কম না। এদের লেগে মানুষ কত তুমি আন্দোলন করবে। এর জন্য আমার মামু অনেক আন্দোলন করছে। কেবল কারে সে উঠবে না, কারণ দেরি হবে। এটা একটা স্টেশন, কেবল কারে একটা স্টেশন। স্টেশন আপনার এই যে মোটর বুথ আছে না, এটা টানিয়ে নিয়ে আসে। কে 10 বড় মোটা। প্রায় সামনে দেখেন কত মোটা। আমরা সকলেই উপস্থিত আছি, আমরা যারা যারা আসছি। সাহেব, মোজাম্মেল, মামু সাহেব, লিটন সাহেব, রহিম সাহেব। গামাজি danger. Allahu Akbar, Allahu Akbar, Subhanallah, Subhanallah, Allahu Akbar. এই যে আমরা এখন আছি প্রাকৃতিক মালয়েশিয়া আল্লাহ তাআলার সৃষ্টি, কত সুন্দর কিভাবে মেঘ উঠতেছে। কেবল কারে আছি। কিভাবে মেঘ উঠতেছে, এই যে কেবল কার ঘন কুয়াশার মতো, ঘন কুয়াশার মতো। নিচে তো কিছুই দেখা যায় না। কুয়াশার কারণে কিছুই দেখা যায় না। আসলে এটা কুয়াশা না মেঘ। কি করে লিটন ভাই বলতেছে একটু ওরে বেড়াকে রোদ উঠবে তখন দেখা যাবে। Subhanallah. এই যে কেবল কারে অবস্থান করতেছি। এই যে মালয়েশিয়ার গ্যান্টিন লাইন। এই যে গ্যান্টিং আইল্যান্ডের আমি তো কই আর এসি করা কইরা না, আমি তো এসি করা তো ঠান্ডা বাতাস। কি রেসি? এই জায়গার আবহাওয়া এরকম। এই জায়গার আবহাওয়া এরকম। এই যে আপনি কেবল কিছুদিন কারে পরে এখানে দাঁড়াবেন না, আপনার খেতা লাগবে, মানে জ্যাকেট লাগবে আর কি। প্রচুর ঠান্ডা। নিচে নামতেছি যে ওই বাতাসে চাপ আছে। চাপ আছে। কিছুদিন আগে পিলারে পুরো মাটি সরিয়ে গেছিল গুন্ডার জন্য। তাই পরে একটা এখন তো বিরাট কাজ করে দিতে থাকে। কাজ তো ওখান থেকেই ব্যাক করে না? এগুলো তো কন্টিনিউ চেকআপে রাখতে হবে। রেগুলার চেকআপ করে। রেগুলার চেকআপ করে, কারণ এগুলো তো খুব মারাত্মক জিনিস। একটু এদিক ওদিক হলে তো এগুলো শেষ। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। 12টার পর থেকে সকাল 8টা পর্যন্ত চেক করে শুধু। করার কথাই, এটাই স্বাভাবিক। কুকুর আসছে কোথা থেকে? ওই কুকুর থেকে। নিচে নিচে আরে ভাই রে ভাই, এখানে অনেক আছে না। ওই কি জানি বাংলাদেশ একটা জায়গা আছে স্যান্ড মাটি, হ্যাঁ কুত্তা গেল কেন? আর আরেকটা জিনিস আমার অবাক লাগে, প্লাইনটা পিকআপ জায়গা আছে না ভিতরে, নটফটের এই ভিতরে যেটা, এটার ভিতরে পাসপোর্ট কেবল কারের মধ্যে ঢুকে আছে। দিতে। কোনটা কথা বুঝছেন? গেট মালয়েশিয়ার পুরো ইমিগ্রেশন গ্যান্টিন গেট। ভিতরে কেবল পুরা মেঘের ভিতরে যাচ্ছি আমরা। নাহলে হাজারটা এই যে আরো দুইটা কেবল কার আসতেছে। অনেক লোকে গেলে কয় যে পাসপোর্টটা লোকে এরা। যাক, আমরা খুব এনজয় করলাম ব্যাপারটা। এরা ওই এক্সাইটিং, অনেক ভয়ঙ্কর। আমার দেশেও আছে, আমার দেশেরটা তো আর এত ভয়ঙ্কর না। হ্যাঁ, আমার দেশেও আছে, মালয়েশিয়ার কেবল কার কিন্তু এটা আপনার বাংলাদেশে কেবল কার আছে। কোন জায়গায়? পাঁচদোনাতে, ড্রিম পার্কে। ড্রিম হলিডে পার্কে, ওটাও মোটামুটি ওটা ইয়া আপনার ওটা আমরা 7 মাইল, এটা তো অনেক বড়। ওরে 7 ফুট।
না, 70 ফুট। 7 ফুটে আর মাইলে কি ভাই? সর্বোচ্চ যাবে না। কি বেরিকস ওখানে স্টেশনে